এবার গহনাকে মিথ্যা চুরির অপবাদে ধরিয়ে দেওয়া হলো পুলিশ স্টেশনে। হ্যালো বন্ধুরা, গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো গহনা বাড়িতে বসেছিল আর ঠিক তখনই কিছু পুলিশ আসে, যেটা দেখার পর গহনা পুলিশকে প্রশ্ন করবে কি ব্যাপার, আপনাদেরকে এখানে কে ডেকেছে। তো আর ঠিক তখনই সেখানে অংশুবানের পিসিমা আসবে এবং বলবে ওনাদেরকে আমি ডেকেছি, এবং বাড়ির মানুষ সেখানে চলে আসবে এবং অংশুবানের পিসিমাকে প্রশ্ন করবে কি হয়েছে, তুমি বাড়িতে পুলিশ ডেকেছো কেন। তখন অংশুবানের পিসিমা সেখানে বলতে শুরু করবে আমাদের ভগবান অর্থাৎ আমাদের ঠাকুরের যে গয়নাগুলো ছিল এগুলো পালিশ করার জন্য আমি স্বর্ণকার ডেকেছিলাম, কিন্তু স্বর্ণকার যখন এই গয়নাগুলো পালিশ করে তখন সে বুঝতে পারে এই গহনাগুলো সবই ফেক অর্থাৎ নকল গহনা। তাহলে আসল গহনা কোথায় গেল। এই কথা শোনার পর সেখানে পুলিশ বলবে আমরা আপনাদের বাড়িটা কি সার্চ করে দেখতে পারি। তখন সেখানে অংশুমানের পিসিমা বলবে হ্যাঁ আপনি অবশ্যই দেখেন এবং আমাদের ওই গয়নাগুলো খুঁজে বের করুন। এইসব বিষয়গুলো শোনার পর সেইখানে অংশুমানের কাকিমা অনেক ভয় পাচ্ছিল, কেননা এই গহনাগুলো তার রুমে ছিল। এই জন্য সে বুদ্ধি খাটাবে আমি যে যদি এখন এই দোষটা পুরোপুরিভাবে গহনার উপর দিয়ে দিই তাহলে হয়তোবা সে বেঁচে যাবে। এর জন্য সেইখানে যখনই পুলিশ রুম সার্চ করতে যাবে ঠিক তখনই সেইখানে আমি আপনাদেরকে বলছি এই গহনা কার কাছে আছে, কেননা আমি সব কিছু জানি। এই কথা শোনার পর বাড়ির সবাই অনেক অবাক হয়ে যাবে এবং তখন বলবে কার কাছে আছে গহনা। তখন সেইখানে অংশুবানের কাকিমা বলতে শুরু করবে এই গহনাগুলো আছে হচ্ছে গহনার কাছে অর্থাৎ যমুনার কাছে, কেননা সেই তো বাড়িতে আমাদের প্রথম এসেছে তাই না। আর এই বাড়িতে গহনা চুরি করতে বলতে এই যমুনা এসেছে নতুন মানুষ, সেই এই গহনাগুলো চুরি করবে। ওনাকে ধরুন তাহলে আপনারা সব গহনা পেয়ে যাবেন। এই কথা শোনার পর সেইখানে কিন্তু যমুনা অনেক কান্নাকাটি করতে থাকবে এবং বলবে আমি গহনাগুলো চুরি করিনি। এক পর্যায়ে সেখানে আয়ুষ্মান চলে আসবে এবং আয়ুষ্মানকে দেখার পর সেইখানে আয়ুষ্মান এসে জিজ্ঞেস করবে কি হয়েছে পিসমণি, এখানে পুলিশ কেন। তখন সেইখানে কিন্তু গহনা গিয়ে আয়ুষ্মানকে বোঝাবে আয়ুষ্মান এনারা সবাই বলছে আমি নাকি গহনা নিয়েছি, সত্যি করে বলছি আমি না কোনো গহনা নেইনি। এই কথা বলে সেখানে কিন্তু গহনা আয়ুষ্মানের কাছে হাত জোর করবে এবং বলবে আয়ুষ্মান তুমি এদেরকে বোঝাও আমি ওই গহনাগুলো চুরি করিনি, আমি কেন গহনা চুরি করব। এই সব কথাবার্তা চলতে চলতে ঠিক তখনই সেখানে আলিয়া চলে আসবে এবং বলবে এই গহনা যমুনা চুরি করেনি, এই গহনা চুরি করেছে গহনা। যে কথা শোনার পর বাড়ির সবাই অনেক অবাক হয়ে যাবে এবং সেখানে আলিয়া আসবে এবং বলবে এই মেয়েটির নাম যমুনা নয়, এই মেয়েটির নাম হচ্ছে গহনা। আমি তার বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়েছি এবং আমি তার গ্রামে গিয়েছিলাম, তার বিষয়ে সমস্ত কিছু জানা হয়ে গিয়েছে আমার। সে শুধু ছদ্মবেশে তার নাম যমুনা দিয়েছে, কিন্তু তার আসল নাম হচ্ছে গহনা। এবং তার বিয়ে হয়েছিল একজন ছেলের সাথে ধরা পড়ে এবং তার সেই ছেলেটি তাকে যমুনাকে থুয়ে পালিয়ে গিয়েছে। এই কথা শোনার পর বাড়ির সবাই অনেক রেগে যাবে এবং সেখানে কিন্তু পিসিমণি যমুনাকে বলবে বেটা আলিয়া তুমি বলো যে এর স্বামীর নাম কি, আমি জানতে চাই এর স্বামীর নাম কি। এখানে আলিয়া খুব ভালোভাবে জানতো যে যমুনা অর্থাৎ গহনার স্বামীর নাম হচ্ছে আয়ুষ্মান, কিন্তু এইখানে আলিয়া আয়ুষ্মানের মুখের দিকে তাকিয়ে আলিয়া সেখানে বলবে আমি জানি না আসলে ওর স্বামীর নাম কি, তবে খুব শীঘ্রই জেনে যাব আসলে যমুনার স্বামীর নাম কি। এরপরে সেখানে পুলিশ আসবে এবং বারবার করে গহনা আয়ুষ্মানের কাছে যাবে এবং বোঝানোর চেষ্টা করবে যে আমি এই গহনাগুলো চুরি করিনি। এরপরে গহনাকে সেখান থেকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। এরপরে বাড়ির সবাই মিলে আয়ুষ্মানের মাকে অনেক অপমান করতে থাকবে, কেননা আয়ুষ্মানের মা গহনাকে অনেকে ভালোবেসেছিল এবং অনেক প্রশ্রয় দিয়েছিল। এটা দেখার পর সেখানে সবাই মিলে আয়ুষ্মানের মাকে অনেক বকাবকি করবে এবং কথা শোনাবে, যার কারণে সেখানে কিন্তু আয়ুষ্মান অনেক ক্ষেপে যাবে এবং আয়ুষ্মান তার বাবাকে বলবে আপনি কোনো কিছু কারোর ব্যাপারে না জেনে আমার মাকে এভাবে দোষ দিতে পারেন না। এরপর আয়ুষ্মানের বাবা বলবে আয়ুষ্মান তুমি এখনো এতটা বড় হওনি যে তুমি তোমার বাবার সাথে তর্ক করবে। এটা দেখার পর সেখানে আয়ুষ্মান বলবে আমি বড় হয়ে গিয়েছি, আমি আমার মায়ের জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি। এরপরে দেখানো হবে যখন আয়ুষ্মানের মাকে বাড়ির সবাই মিলে অপমান করেছে তখন আয়ুষ্মান তার মায়ের এবং তার সব জিনিসপত্র ব্যাগের ভিতর গোছাচ্ছিল এবং বলছিল আমরা এই বাড়িতে থাকবো না, যে বাড়িতে আমার মায়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে থেকে কি করব। তখন আয়ুষ্মানের মা আয়ুষ্মানকে বোঝায় যে বিয়ের পর হচ্ছে মেয়েদের বাড়ি হচ্ছে তার নিজেদের স্বামীর বাড়ি, অর্থাৎ তাদেরকে নিজেদের স্বামীর বাড়িতে থাকতে হবে। তার স্বামী যদি তার পাশে থাকে তাহলে এই পৃথিবীর সব কিছু বিপদের হাত থেকে রক্ষা
রক্ষা করতে পারবে। এই কথা শোনার পর সেখানে কিন্তু আয়ুষ্মানের গহনার কথা মনে পড়বে এবং সে গহনার কথাগুলো চিন্তা করতে থাকবে। অন্যদিকে দেখানো হবে গহনাকে যখন সেইখানে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, তখন গহনা খেয়াল করবে একটা মেয়েকে পুলিশ সেইরকমভাবে ধোলাই করছে। যেটা দেখার পর গহনা মনে করবে হয়তোবা এবার গহনাকেও সেই পুলিশটি এইভাবে মারধর করবে এবং সেই পুলিশটি গহনাকে বলবে যে, "কি ব্যাপার? তুমি এখানে কেন?" তখন সেখানে একটি পুলিশ বলবে, "এই মেয়েটি কিছু গহনা চুরি করেছে, কিন্তু এখন পর্যন্ত স্বীকার করছে না।" আর ঠিক তখন ওই মেয়েটি বলবে, "দেখ, তুই ভালো, ভালো স্বীকার করে নিচ্ছে আসলে তুই গহনাগুলো কোথায় রেখেছিস। তা না হলে আজকে কিন্তু আমার ছেলের হ্যাপি বার্থডে। আমি যদি ওখানে না যেতে পারি তাহলে আমার ছেলেরা সমস্ত তোড়জোড় তুলবো।" এ কথা শোনার পর গহনা অনেক ভয় পেয়ে যাবে এবং গহনাকে জেলের ভিতরে বন্দি করা হবে। এক পর্যায়ে সেখানে গহনা যখন জেলের ভিতরে বন্দি থাকবে সে অবস্থাতে গহনা নিজের মনকে প্রশ্ন করবে, "আমি জানি না ডাক্তারবাবু কেন আমার সত্যটা সবার সামনে বলল না। আসলে ডাক্তারবাবু কি আমাকে ভালোবাসে না? নাকি ভালোবাসে?" আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি এই চিন্তাগুলো করে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে সুমনও কি তাহলে এই গয়নাগুলো চুরি করেছে? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গয়নাগুলো আসলে কে চুরি করেছে এটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।